সভ্য সমাজ, এই সমাজের মানুষের কোনো মনুষ্যত্ব আছে, কোনো বিবেক আছে? কেন নাই? ওই ক্যাটালগটা আমরা মানতেছি। আল্লাহ বলছে এই ক্যাটালগটাকে তোমার দেশের পার্লামেন্টে সংবিধান বানাও, এটাকে আইনের কিতাব হিসেবে নাও। কোরআন শরীফ সকাল সন্ধ্যা পড়ার জন্য আমি দুনিয়াতে পাঠাই। মরা মানুষের পাশে বসে সূরা ইয়াসিন পড়ার জন্য আল্লাহ কোরআন শরীফ পৃথিবীতে পাঠাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন দারিদ্র্য বিমোচন করার জন্য, বেকারত্ব দূর করার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। জানেন খলিফা ছিলেন ওমর। ওমরের আমলে প্রধান বিচারপতি এসে ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, এ দেশে প্রধান বিচারপতির পদ থাকার দরকার নেই। কেন? আমি এমনি এমনি বেতন খাচ্ছি, এই প্রধান বিচারপতির পদটা বাতিল করে দেন। প্রধান বিচারপতি এসে রাষ্ট্রপ্রধানকে কথা বলতেছে। রাষ্ট্রপ্রধান বলতেছে, কি বাবা, দেশে বিচারপতির পদ দরকার নেই, তাহলে বিচার চলবে কেমনে? বলছে, আমরা গত 3 বছর এই ক্ষমতায় আছি, আমাদের দেশের আদালতে একটা মামলা গত 3 বছরে কেউ দায়ের করে। যে দেশের মানুষ কোন মামলাই দায়ের করে না, কোন কেস হয় না, আদালতে আসা লাগে না, সেই দেশের মানুষের বিচার বিভাগ থাকার দরকার নেই। আমি খাওয়া বেতন খাচ্ছি, আমাকে আপনি বাতিল করে দেন। এটা হলো আল্লাহর কোরআনকে যদি আপনি ক্যাটালগ বানাইতে পারেন, পরিস্থিতিটা এরকম হবে। একজন ভদ্রলোক যাকাতের ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। 7 দিন ধরে ঘুরে একেবারে অস্থির হয়ে গেছে। যাকাতের টাকা কাকে দিবে লোক খুঁজে পাচ্ছে না। তিনি একটা গাছের নিচে বসে পড়ছেন। আরেক ভদ্রলোক যাকাতের টাকা ব্যাগের মধ্যে নিয়ে 3 দিন ধরে ঘুরতেছে। তো ঘুরে ঘুরে ওই ভদ্রলোককে পাইছে যে 7 দিন ধরে ঘুরতেছে। তো ওকে বললেন যে, ভাই, আপনাকে দেখে একটু জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, আপনি মনে হয় ফকির মিসকিন কিছু একটা হবে। তো এই যে আমি যাকাতের টাকাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখানে কাকে যাকাত দেওয়া যাবে এরকম কোনো লোকই নাই এই সমাজে, তা আপনি একটু আমার টাকাটা নিয়ে আমাকে বাঁচান। তখন ওই ভদ্রলোক বলছে, আপনি কতদিন ধরে এখানে ঘুরতেছেন? বলল, 3 দিন ধরে ঘুরতেছি। বলল, আমার যাকাতের টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, এই সমাজে যাকাত খাওয়ার কোনো লোকই নেই। মাত্র কিছুদিন আগে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দাও। বছরের পর বছর ধরে যুদ্ধ লেগেই থাকত, কেউ কাউকে সহ্য করতে পারত না। যাকাত দেওয়ার লোক ছিল না, খাওয়ার লোক ছিল। এখন যাকাত দেওয়ার লোক আছে, খাওয়ার লোক নেই। রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের বাংলাদেশ। আল্লাহ রাসূল বললেন, মক্কার এক প্রান্ত হলো সানা, আর এক প্রান্ত হলো হাজরামাউত। আল্লাহ রাসূল বলেছিলেন, ওই দিন আর বেশি দিন দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে হেঁটে যাবে, তার ব্রিফকেসের দিকে তাকাবার মতো কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে। একজন রমণী গলায় অলংকার নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাবে, কোন ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না এই মহিলার দিকে তাকাবার জন্য। কেন? এই সমাজে এখন কোন ক্যাটালগ চলতেছে বলেন তো? আল্লাহ। আপনি আমি কেন সেই ক্যাটালগটা এখন মেনে নিতে পারলাম না? আমরা পড়ি না, বুঝি না। পরিকল্পিতভাবে গত 50 বছর আপনাকে আমাকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গা থেকে আল্লাহর কোরআনের স্টাডি থেকে দূরে রাখা হয়েছে। আমরা যেন কেউ কোরআন না পড়ি, কেউ না বুঝি, এই জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে। এটা হলো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা। আপনারা যে স্কুলে পড়ে যা শিখেছেন, আমরা যা শিখেছি, এটা ইংরেজদের, এটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নয়। এখানে একদিকে মাদ্রাসার কিছু পোলাপান বের হচ্ছে, যারা একদিকে শুধু মসজিদ চালাবে আর মিলাদ পড়াবে, আর একদিকে কিছু ইউনিভার্সিটি, কলেজ থেকে মিস্টার বের হচ্ছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করবে, জিন্সের প্যান্ট পরবে, তারা বিভিন্ন প্রশাসনের দায়িত্বে থাকবে, কিন্তু আল্লাহ নীতি কাকে বলে, তাকওয়া কাকে বলে, এটা তারা বুঝবে না। আবার ওই যারা বড় বড় কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসতেছে, ওরা ডিসিও হইতে পারবে না, এসপিও হইতে পারবে না, কোন ব্যাংকে বসাই দিবেন, ম্যানেজারিও করতে পারবে না। এইরকম একটা বৈষম্য আমাদের গত 50 বছর আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? এটা আপনার আমার কোনো অপরাধ না, আপনাকে আমাকে অন্ধকারে রাখা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশের সংসদ, সেখানে ব্রিটিশ পার্লামেন্টের পার্লামেন্টারিয়ান গ্ল্যাডস্টোন ওই সময়কার সংসদ সদস্য,
তিনি তার পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। ব্রিটিশ পার্লামেন্টে তৎকালীন পার্লামেন্টারিয়ান বক্তব্য দিচ্ছে যে মুসলমানদের হাতে যতদিন কোরআন থাকবে আমরা এদেরকে ডমিনেট করতে পারবো। তখন তারা এই সিলেবাস ছাপাই দিয়ে আমাদের একদিকে বানাইছে স্কুল আর একদিকে বানাইছে মাদ্রাসা। এটা আমার কাছে অদ্ভুত লাগে। আমি মধ্যপ্রাচ্যে 6.5 বছর ছিলাম। যেটাকে আপনি বাংলাতে বিদ্যালয় বলতেছেন, এটাকেই তো ইংরেজিতে স্কুল বলে, এটাকেই তো আরবিতে মাদ্রাসা বলে। তাহলে মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান হবে, স্কুল নামে আরেকটা প্রতিষ্ঠান হবে, অথচ দুই শব্দের বাংলা অর্থ একই। কি কথা ঠিক কি? এটা কিভাবে সম্ভব? এরকম মানে এরকম জগা খিচুড়ি অবস্থা পৃথিবীর আর কোথাও নেই। এই জন্য আমরা আল্লাহর কোরআনটা বুঝি না, এর মধ্যে কি আছে আমরা জানি। তাহলে এই কোরআনটা কি এখন বুঝার জন্য আমরা নিয়ত করতে পারি? আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, মানবেন না, আল্লাহর কোরআনের একটা সমাজ কায়েম করার জন্য আপনি কোনো চেষ্টাও করবেন না। আল্লাহর কসম বলতেছি, এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি কোরআন না পড়েন, না বোঝেন, না মানেন, কোরআনের একটা সমাজ কায়েমের জন্য আপনার যদি কোনো ভূমিকা না থাকে, আল্লাহর কসম আপনাকে আমাকে জাহান্নামে চলে। ওলামায়ে কেরাম আছে এখানে, বলুন। আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, আপনার আমার মৃত্যুর পরে শুধু এই দরগ্রাম না, পুরো মানিকগঞ্জ, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, বাইতুল মোকাররমের খতিব শুধু না, সৌদি আরবে মক্কা মদিনার খতিব যদি আসে, আপনি যদি হাজার হাজার গরু জবাই করে খাওয়ায় দেন, আপনার কিচ্ছু হবে না। আমাদের নবী তার মেয়ে ফাতেমা তাকে ডেকে বলছেন, মা তুমি আমার মেয়ে, তুমি দুনিয়াতে মেয়ে হিসাবে, বাবা হিসাবে তুমি যা চাও তাই আমি তোমাকে দিতে পারবো, আমি যে তোমার বাবা। কিন্তু মা একটা কথা মনে রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি। আমি মোহাম্মদ, আমি আল্লাহ রাসূল। এই কারণে তুমি ফাতেমা মুক্তি পাবা, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, এই চিন্তা তোমার মাথায় রাখলে হবে না। তোমার জান্নাত তোমার আমল দিয়েই তোমাকে পার করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যদি জান্নাত পার করাই দিতে না পারেন, পৃথিবীতে আর কোন বিশ্বাস আছে নাকি যিনি আপনাকে পার করে দিতে পারবেন? অসম্ভব, অসম্ভব। সেই আল্লাহর কোরআন থেকে আমি বলছি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে পাঠিয়ে দিলেন আমার পক্ষ থেকে ক্যাটালগ। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আপনার আমার জানা ফরজ। এটা মানা ফরজ, পড়া ফরজ, তেলাওয়াত করা ফরজ, এটার মিনিং জানা ফরজ, কোরআনের একটা সমাজ কায়েম করা সবার জন্যই ফরজ। আমরা গত 50 বছরে এই কাজটা করতে পারিনি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা কোরআনের আলোকে একটা ব্যাংক করার পরিকল্পনা করেছি, এদেশের মানুষ করতে পেরেছে। আপনারা শুনে খুশি হবেন, আল্লাহ তাআলা সূরা জাসিয়া নামে কোরআন শরীফে একটা সূরা আছে, এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমর। তোমার জীবনে যত আমর আছে, কাজ আছে, নির্দেশনা আছে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সকল কাজের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা শরিয়া, একটা নীতিমালা আমি ঠিক করে দিয়েছি। এই নীতিমালাটাই হচ্ছে আল্লাহর কোরআন। সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমর ফাত্তাবিহা। এই নীতিমালাটাই তোমাকে মেনে নিতে হবে। ওয়ালা তাত্তাবিই আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। মানুষের মস্তিষ্ক প্রসূত, নিজের মতো করে চিন্তা ভাবনা করে চললে চলবে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা জাসিয়া 18 নম্বর আয়াত। তাহলে এখন বলেন, আমরা যেদিন জন্ম নিয়েছি ওই দিন আমাদের কানে আযান দেওয়া হয়েছে কিনা বলেন? কি হয়েছে? এই আযানটা কি শরীয়ত সম্মত ছিল না?
কি বললো আপনাকে আযান দিয়ে কানের মধ্যে? আল্লাহু আকবার। আযানের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। আপনি আমি যেদিন জন্ম নিয়েছি, আমার বাবা অথবা কোনো আত্মীয় স্বজন আমাদের কানের মধ্যে ঢুকাই দিয়েছে আল্লাহু আকবার। তুমি আজকে জন্ম নিলা, পৃথিবীতে আসলা, তোমাকে স্বাগত। কিন্তু মনে রাখবা, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবা, আল্লাহ থেকে আর বড় কেউ নাই। আল্লাহর আইন, এর থেকে পৃথিবীতে আর কোনো বড় আইন নাই। যে আল্লাহর কোরআনের থেকে বড় কোনো পৃথিবীতে আর কোনো আইন আছে নাকি? কি সবাই বলেন আছে নাকি এরকম? এই কথাটাই আপনার আমার প্রথম দিনের কানে প্রবেশ করানো হয়েছে, আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর আইন সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়। জীবনের সব কিছুর থেকে এই কাজটা বেশি গুরুত্ব দিতে, এটাই খেলাফতের আইন। আল্লাহু আকবার। আরেকটা কথা বলা হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সাক্ষী দিবা, সাক্ষী দিতে হবে। কোর্টে যেমন সাক্ষী দেয়, তোমাকে দাঁড়ায় সাক্ষী দিতে হবে। এই দরগ্রামের বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলতে হবে, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। এটা জোরে চিৎকার করে বলতে হবে, মনে মনে বললে হবে না। রাসূলের চাচা আবু তালেব যখন মারা যান, মারা যাওয়ার পরে রাসূলের আরেক আত্মীয় রাসূলকে বললেন যে আমার মনে হয় তিনি মনে মনে কালেমা পড়েছেন। আল্লাহ রাসূল বললেন, তার কালেমার শব্দ, সাউন্ড, এটা সাক্ষী আমার কান পর্যন্ত পৌঁছে। অতএব তার ঈমান না হয় না। কথা বুঝা গেছে? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আমি ঘোষণা দিচ্ছি, আমি ডিক্লেয়ার দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। কি কঠিন কথা! আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো হুকুমকর্তা নাই, আর কোনো রিজিকদাতা নাই। আল্লাহ ছাড়া আমি আর কারো আইন মানি না। তাহলে জীবনে যেদিন প্রথম জন্ম নিলাম, ওই দিন আপনার আমার কানে শরিয়া ভিত্তিক আযান দেওয়া হলো। এটা ইসলামের একটা শরিয়া। এরপরে ছেলে বাচ্চা হওয়ার কারণে একটা পর্যায়ে এসে শরিয়া ভিত্তিক আপনার আমার মুসলমানি হয়েছে না? কি বলেন? এরপরে একটা পর্যায়ে আপনার আমার শরিয়া ভিত্তিক দেড় মোহরের মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে একটা বিয়ে শাদীর ব্যবস্থা হয়েছে না? এই সাংসারিক জীবনের একেবারে শেষ প্রান্তে যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, সেদিন একটা শরিয়া ভিত্তিক জানাজা হবে না? একটা শরিয়া ভিত্তিক দাফন কাফন হবে না? এরপরে আমরা সবাই দোয়া করে ফিরে চলে আসবো না? তাহলে আমার জন্মটা হলো শরিয়া ভিত্তিক, মুসলমানিটা হলো শরিয়া ভিত্তিক, বিয়ে শাদীটা হলো শরিয়া ভিত্তিক, যেদিন মারা যাব দাফন কাফনটা হবে শরিয়া ভিত্তিক। তাহলে মাঝখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, এগুলোর মধ্যে কোনো শরিয়া নাই? কি কথাটা ভালো করে বলেন, ভালো করে বলেন। আমার জন্মের সময় শরিয়া, মুসলমানি হওয়ার সময় শরিয়া, বিয়ে শাদী হওয়ার সময় শরীয়ত, আপনার মৃত্যুর সময় শরীয়ত। তাহলে আপনার বাকি সংসার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসায়িক জীবন, এটার মধ্যে কোনো শরিয়া নাই? এই কথাটা আল্লাহ সূরা কুরাইশে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই কাবার যিনি মালিক, কে বলেন তো? কে কাবার মালিক? কে? সেই কাবার মালিকের তুমি এই জন্যই তার খেলাফত মানবা, তার হুকুম মানবা, তোমার যখন ক্ষুধা লাগে তিনি তখন খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আমার খাবার কোথেকে আসে? সূরা আবাসার মধ্যে আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, মানুষের উচিত তার ডাইনিং টেবিলের দিকে তাকানো, খাবারটা কোথেকে আসছে? কোথেকে আপনার জন্য এই মাছ, এই মাংস, এই রাইস, এটা কোথেকে আসলো? এই আম কাঁঠালটা কোথেকে আসলো? আল্লাহ বলছে তোমার ডাইনিং টেবিলে, খাবারের টেবিলের দিকে তাকাও, এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। তো আমি যে কথাটা বললাম যে আমি সব জীবনে শরিয়া মানতে হবে, তাহলে অর্থনীতির জীবনটা, এই যে খাইতে গেলে, বাজার করতে গেলে, চলতে গেলে, বাসা থেকে বের হইতে গেলে টাকা পয়সা লাগে কিনা বলেন? টাকা ছাড়া আপনি আমি এক মুহূর্ত চলতে পারবো? তাহলে এই টাকা পয়সার লেনদেনটা কেমন হবে, এটার জন্য কি আল্লাহর পক্ষ থেকে শরিয়া নাই? এটা মজার বিষয়, কিন্তু ভালো করে একটু শুনেন। আপনার এই শরীয়তটা যদি এর মধ্যে কোনোভাবে সুদ ঢুকে পড়ে, তাহলে এটা, এই লেনদেনটা হারাম হবে। আপনার লেনদেনে যদি কোথাও সুদ ঢুকে পড়ে, সুদ, সুদের নাম শুনেছেন?
কি নাম শুনেন নাই কেউ? কি সুদ খাওয়াটা হালাল না হারাম? তাহলে সুদ যদি হারাম হয় তাহলে এটা কি ইসলামী শরীয়ত হবে? তাহলে সুদ যেখানে নাই আমাকে সেখানেই তো লেনদেন করতে হবে। কি কথা ঠিক না? এই জন্যই বাংলাদেশে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। এই জন্য আমি বললাম যে কেন আপনি ইসলামী ব্যাংকে আসবেন, আপনি কেন অন্য ব্যাংকে যাবেন না, আপনি কেন অন্য এনজিওতে যাবেন না? কারণ ওখানে সুদ দিয়ে ভরা। ইসলামী ব্যাংকে কেন আসবেন? এখানে সুদ নাই, এখানে শরিয়া ভিত্তিক ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে এখানে লেনদেন হয়। এবার কথাটা বুঝছেন? তাহলে এখন আমি আপনাদেরকে বলি, সুদ যদি হারাম হয়, কেমন হারাম? সুদের গুণাটা কিরকম বলতে পারবেন? আল্লাহ রাসূল হাদিসে বলছেন সুদের 70 প্রকারের গুনাহ। এর ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? অবশ্যই। সুদের ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, জিনা করা। একজন পতিতা মারা গেলে আমাদের সমাজে বলে যে ওর জানাজায় যাওয়া যাবে না, কারণ সে নাউজুবিল্লাহ পতিতা ছিল। তাহলে মায়ের সাথে ব্যভিচার করা এটা কি পতিতার থেকে আরো জঘন্য গুনাহ না? এটা অবশ্যই। কি বলেন, কথা ঠিক কি না? আরেকটা হাদিসে আল্লাহর নবী বলছেন একবার না দুইবার না, একটা সন্তান তার মায়ের সাথে 36 বার ব্যভিচার করলে যা গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ। নাউজুবিল্লাহ। 100 টাকা যদি আপনি সুদ খান, আপনার মায়ের সাথে আমার মায়ের সাথে 3600 বার ব্যভিচার করলে যা গুনাহ হবে তাই আপনার আমলনামায় লেখা হবে। এখন চিন্তা করেন 1000 টাকা সুদ খাইলে কি হবে, হিসাব করেন, 36 দিয়ে গুণ করেন। 1 কোটি টাকা সুদ খাইলে কি হবে? একজন পতিতার জানাজায় যাওয়া যদি আপনার আমার জন্য হারাম হয়, একজন সুদখোরের জানাজায় যাওয়া কি ঠিক হবে? অথচ আমরা সবাই সুদের সঙ্গে জড়িত। আমরা সুদ খেলে শুধু মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হবে না, মায়ের সাথে ব্যভিচার করার গুনাহের অপরাধের কারণে কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোন আমল দিয়ে এই জাহান্নাম থেকে আপনি মুক্ত হইতে পারবেন না। এটা হলো সুদের ছোট গুনাহ। এর বড় গুনাহটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। এই জাতি কেন দারিদ্র বিমোচন হচ্ছে না এই সমাজে? কেন এই দেশে বেকারত্ব দূর হচ্ছে না? কেন এই দেশে নারী অধিকার ফিরে পাচ্ছে না? তার কারণ এই দেশে আল্লাহর কোরআনের আলোকে অর্থনীতি চালু করা হয়নি। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের পার্লামেন্টে যদি আপনি আমি 151টা সিট পাঠাইতে পারতাম, যারা কোরআনের একটা সমাজ কায়েম করতে চায়, ইসলামী অর্থনীতি কায়েম করতে চায়, মাত্র 2 ঘন্টার পার্লামেন্টের অধিবেশনে একটা আইন চালু হয়ে গেলেই চলতো যে আজকের থেকে বাংলাদেশে আর সুদ চলবে না, সমস্ত ব্যাংক ইসলামী ব্যাংক হওয়া লাগবে। কি এটা সম্ভব হইতো না? একজন আলেম 1000 বছর ওয়াজ করলে যা কাজ হবে না, পার্লামেন্টে 151 জন গেলে তারা কোরআনের আলোকে একটা অর্থনীতি চালু করার সিদ্ধান্ত নিলেই চালু হয়ে যাবে। কি হইতে পারে না এটা? এইটাই খেলাফতের দায়িত্ব পালন। এই কাজটা আমরা করতে পারি না। তাহলে সুদের হাত থেকে বাঁচার জন্য আমরা ইসলামী ব্যাংকে আপনাদেরকে আহ্বান করছি, এখানে আজকে ডেকেছি, আসুন আমরা সুদের হাত থেকে বাঁচি। সম্মানিত ভাইরা, সুদ কেন ইসলামী ব্যাংক দেয় না? সেটা হলো, আপনারা আমাদের নবীর নাম শুনেছেন কি নাম বলেন তো দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর প্রথম স্ত্রী যিনি, তার নাম কি? খাদিজাতুল কুবরা, যিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। এই খাদিজা একজন উচ্চ বংশের সম্মানিত মহিলা ছিলেন। তার কাছে অনেক ফান্ড ছিল, টাকা ছিল। এই টাকাটা তিনি কাকে দিবেন লোক খুঁজে পাচ্ছিলেন। খুঁজতে খুঁজতে যাকে পেলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তুমি এই এলাকার সবচেয়ে ভালো ছেলে, তুমি আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, আস্থাদিক, তুমি সত্যবাদী। তোমাকে এই যে ফান্ড দিলাম, এটা তুমি ব্যবহার করো, এটা নিয়ে তুমি সিরিয়াতে যাও, মালামাল কেনো, বেচা কেনা করো, যা লাভ হয় দুইজনে ভাগ করে নেব, লস হলে আমি খাদিজা বহন করবো। এই সিস্টেমটাকে মুদারাবা সিস্টেম বলে। এই সিস্টেমটার নাম কি বলেন তো? কি ভুলে গেছেন? অন্যদিকে কান দিচ্ছেন। এই সিস্টেমটার নাম কি? মুদারাবা সিস্টেম। আপনি যে ইসলামী ব্যাংকে ডিপিএস করতেছেন, 1000 টাকা ডিপিএস করলেন, 1 লক্ষ টাকা এফডিআর করলেন, আপনার এই ডিপিএস এফডিআর এর টাকাটা আমরা মুদারাবা কনসেপ্টে গ্রহণ করি।
এই কনসেপ্টের নাম কি বলেন? মুদারাবা। এটা আমাদের খুতবাতে কোন আলোচনা হয়েছে মসজিদে? মুদারাবা কনসেপ্টে আমরা মানুষের কাছ থেকে ফান্ড গ্রহণ করি। এই ফান্ডটাকে আমরা আবার বাইপুরাবাহা বাইমুয়াজ্জাল আমাদের ইমাম সাহেব মনে একটু যাচ্ছেন, আমরা নামাজ প্রোগ্রাম শেষ করে আমরা এখানে নামাজ পড়বো, বাকিরা কেউ যায় না, শুধু ইমাম মুয়াজ্জিন ওনারা দিয়েছেন, কেউ যায় না, আমরা নামাজ এখানে পড়বো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আমি বললাম যে আমরা সুদ কেন ইসলামী ব্যাংকের টাকা থেকে লাভ পাইলে কেন সুদ হয় না, এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের মা খাদিজাতুল কুবরা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফান্ড দিলেন, টাকা দিলেন, দিয়ে বললেন তুমি এই টাকাটা দিয়ে ব্যবসা করো, যা লাভ হয় দুজনে ভাগ করে নেব, লস হইলে আমি খাদিজা বহন করব। এই সিস্টেমটাকে ইসলামী শরীয়তে মুদারাবা বলে। এটা ইসলামী ব্যাংকিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলে, কোন খুতবাতে, কোন আলোচনায় মুদারাবা আলোচনা নাই। কি বলেন, ঠিক কিনা? এইটা আমাদের জানা জরুরি দরকার ছিল। গত 50 বছর এটা আমরা জানতে পারিনি, কারণ এই শিক্ষা ব্যবস্থা আমাদের নাই। কিন্তু ইসলামী ব্যাংকের এই মানিকগঞ্জের কৃতি সন্তান মীর কাসেম আলী হরিরামপুরের মাটিতে শুয়ে আছে। ইসলামী ব্যাংক বানাবার জন্যই তাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে। চিন্তা করেন, তারা ইসলামী ব্যাংকের এই কনসেপ্ট গুলো বের করেছেন কোরআন হাদিস খুঁজে খুঁজে। আপনি ইমামতি করছি, আমি নামাজ পড়াই, কিন্তু আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়াইছেন? 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন, ম্যাজিস্ট্রেট হিসাবে বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বস্তার মধ্যে হাত ঢুকাই দিয়েছেন, দেখছেন যে উপরে শুকনা নিচে ভিজা, বলছে এটা তো করতে পারেন না, এরকম বাজার হইতে পারে না। ওজনে কম দিচ্ছে না বেশি দিচ্ছে, তিনি বাজার মনিটরিং করেছেন। কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই বাজার মনিটরিং, এই অর্থনীতি, লেনদেন, মুআমালাত ভুলে গিয়েছি। এই খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসার সিস্টেমটা আমরা মুদারাবা হিসেবে নিয়েছি। আমরা আবার এই টাকাটা কোথায় দেই? একটা পণ্য বেচা কেনা করি। আপনি এসে বললেন যে আমি একটা বাড়ি বানাবো, তা বাড়ির জন্য আপনার রড লাগবে না? আমরা যদি 1 লক্ষ টাকার রড আপনার কাছে 1,10,000 টাকায় বিক্রি করি, এই 10,000 টাকা পৃথিবীর কেউ সুদ বলতে পারবে? এটা প্রফিট, এটা লাভ, এটা মুনাফা, এটা সুদ না। এটা ইসলামী শরীয়তে হালাল। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি এই ব্যবসার মাধ্যমে পণ্য বেচা কেনা করে যা লাভ হয় এটাকে হালাল করেছি, টাকা দিয়ে টাকা নেওয়ার সুদকে আমি নিষিদ্ধ করেছি। তাহলে আমরা এভাবে পণ্য বেচা কেনা করে ইসলামী ব্যাংক ইনকাম করে মুদারাবার ভিত্তিতে টাকা যারা আমাদেরকে দিয়েছে সেই ডিপোজিটরদেরকে আমরা টাকা ভাগ করে দিই। এই সিস্টেমটা শতভাগ হালাল। এটা ইসলামী শরিয়াত এটাকে এলাও করে এবং এটা ইসলামী ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখন থেকে আমরা মায়ের সাথে ব্যভিচার করার যে গুনাহ, এই সুদের সঙ্গে থাকবো নাকি ইসলামী ব্যাংকের সঙ্গে থাকবো? কি সবাই বলেন? কার সঙ্গে থাকবে? ইসলামী ব্যাংকের সঙ্গে থাকবে। এই জন্যই আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। লেনদেন হবে ইসলামী ব্যাংকের সঙ্গে, ইসলামের সাথে, ইসলামী শরিয়া ভিত্তিক। তাহলে এই দরগ্রামে এখনো যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, এখনো যারা ইসলামী ব্যাংকে আসে নাই, এখনো আমাদের অনেক ধর্মের, অনেক মতের, অনেক পাড়া প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন এখনো যারা ইসলামী ব্যাংকে পা দেয় নাই, তাদেরকে এখানে নিয়ে আসার দায়িত্ব আপনার আমার সবার না? আমি ম্যানেজার কি মানিকগঞ্জ থেকে এসে আপনাদের ঘরে ঘরে ঘুরতে পারবো? এটা কি সম্ভব? এটা আপনার আমার সবার দায়িত্ব। আমরা নামাজের দাওয়াত দেই, উযু করার দাওয়াত দেই, রোজা রাখার দাওয়াত দেই, কিন্তু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা, সুদের হাত থেকে বাঁচায়ে শরিয়া ভিত্তিক অ্যাকাউন্ট করার দাওয়াত দেওয়াটাও কিন্তু একটা দাওয়াত। কি এটা কম দাওয়াত না ভালো দাওয়াত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দল মত, ধর্ম বর্ণ, দেশে বিদেশে যারা যেখানে আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে আপনারা ইসলামী ব্যাংক দরগ্রামের দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ। এখানে সেভিংস অ্যাকাউন্ট করা যায়, ডিপিএস করা যায়, এফডিআর করা যায়, হজ অ্যাকাউন্ট করা যায়, ওয়াকফ অ্যাকাউন্ট করা যায়, সমস্ত অ্যাকাউন্ট এখানে করা যায়, সমস্ত ইসলামী শরিয়া। আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলবো,
যে ইসলামী ব্যাংকের জন্ম হওয়ার পরের দিন থেকে এই ইসলামী ব্যাংকের উপরে প্রত্যেক বছরেই কোনো না কোনো সময় একটা ঝড় আসে। কেন আসে? আমরা ইসলামের কথা বলি যে, এই যে আমি কথাগুলো এতক্ষণ বললাম, এইটা অনেক আলেম সাহেবও বলতে ভয় পায়, কারণ বলতে গেলে চাকরি থাকে না। কি এরকম হয় না? অনেক আলেম মানুষ সুদের ব্যাপারে কথা বলতে ভয় পায়, কারণ সুদের কথা বললে মসজিদ কমিটির সভাপতি সুদের সঙ্গে জড়িত, ওনার চাকরি থাকে না। কি সমস্যাটা আছে কিনা? তার মানে উনি হক কথা বলতে গেলে বাধা আসবে। আমরা ইসলামী ব্যাংক, ইসলামী শরীয়তের কথা বলি বলেই আমাদের উপর বাধা আসে। তো যারা হকের উপর থাকে তাদেরকে হেফাজত করে কে? শয়তান না আল্লাহ? হ্যাঁ। এই ঈমানটা আপনাদের আছে তো নাকি? আপনারা 1 জুলাই থেকে 36 জুলাই আবু সাইদের নাম শুনেছেন? রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র। দেখেন, মাদ্রাসায় পড়ে নাই, ইংরেজির ছাত্র। ভাই একটু প্লিজ, আবু সাইদের নাম শুনেছেন? রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তাকে আলেম ওলামা হিসেবে কেউ চেনে না। তিনি আল্লাহ তাআলার কোরআনে সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলেন, "কুম ফানজির", একদম জবাব দেন, দাঁড়িয়ে যাও, বুক টান টান করো, মাথা উঁচু করো, অন্যায়ের প্রতিবাদ করো, বন্দুকের সামনে দাঁড়িয়ে যাও। আবু সাইদ বন্দুকের সামনে দাঁড়িয়ে গেলেন। আমাদের বাইতুল মুকাররমের সেই সময়কার খতিব প্রধানমন্ত্রীর সাথে পালিয়ে গেলেন। তাহলে ঈমানটা কি আবু সাইদের ভালো ছিল না বাইতুল মুকাররমের খতিবের ভালো ছিল? হ্যাঁ, তাহলে আপনার আমার এই ঈমানটা লাগবে। যত ঝড় আসুক, যত বাতাস আসুক, যত চ্যালেঞ্জ আসুক, আমরা ইসলামী ব্যাংকের সঙ্গে কি পারবেন তো ইনশাআল্লাহ। এই যে আমাদের এখানে প্রফেসর সাহেব কিছুক্ষণ আগে কথা বললেন, আব্দুল মজিদ সাহেব, আপনাদের এজেন্টের যিনি পরিচালক, তার এজেন্টে আমি গত কয়েকদিন আগে কথা বললাম। ওইখানে এক ভদ্রলোক দাঁড়ায় বললেন যে আমার টাকাটা শুধু আমানত না, আমি ইসলামী ব্যাংকের জন্য নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো, এই ব্যাংকের কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে 1983 সালে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে, আজকে 2026 সাল, কত বছর হইল? 17 বছর আর 26 বছর, কত বছর হয়? 43 বছর। এই 43 বছরে ইসলামী ব্যাংকে 43 বার ঝড় আসছে। বাংলাদেশে এখন 1 নম্বর ব্যাংক কোনটা? ঝড়ের মোকাবেলায় যে দাঁড়িয়ে থাকতে পারে তারাই পৃথিবীতে বিজয়ী হয়। কি কথা ঠিক না? আমরা এখানে আপনাদের এই এজেন্টটা যদি উদ্বোধন হয়, এখানে কে আসছিল বলতাম জানেন? উদ্বোধনের দিন কে আসছিল এখানে? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এই বাংলাদেশ হাটের পাশে বাড়ি, আরাস্ত খান নাম। উনি সাংবাদিক সম্মেলনে বলছেন, বাংলাদেশে আমি অনেক প্রতিষ্ঠানে চাকরি করছি, আমি প্ল্যানিং কমিশনে ছিলাম, সরকারের বাজেটে আমার ভূমিকা আছে, আমি দেশে বিদেশে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান আমি দেখি নাই যে ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে এতগুলো সৎ মানুষ একসঙ্গে থাকে। পৃথিবীতে এরকম প্রতিষ্ঠান আমি দেখি যে এত সৎ মানুষ এখানে আছে। তাহলে এই মানুষগুলো যদি ঝড়ের মোকাবেলা দাঁড়িয়ে থাকতে পারে, এদের সাথে আপনারা দাঁড়াবেন কিনা বলেন? আসুন আমরা ইসলামী ব্যাংকে টিকিয়ে রাখার জন্য, আমার ঈমানের স্বার্থে, আমার হাতে সময় নাই, কিয়ামতের মাঠে আপনাকে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে 2টা প্রশ্ন হবে অর্থনীতি কেন্দ্রিক। যে হে বান্দা, বলো তুমি কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, জবাব দাও। তাহলে কবরের প্রশ্ন, কিয়ামতের মাঠের প্রশ্ন, ঈমানের প্রশ্ন, মুসলমানের প্রশ্ন হিসাবে আমাদেরকে ইসলামী ব্যাংকে বাঁচিয়ে রাখতে হবে। এই কথা ঠিক আছে কিনা? আসুন আমরা ইসলামী ব্যাংকের জন্য কাজ করি, ভূমিকা রাখি। আমরা কোনো গুজবে আতঙ্কে কান না দিয়ে এই ব্যাংকের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কোন মুমিন কিন্তু গুজবে কান দিতে পারে না, একটা কথা মনে রাখবেন। গুজবে কান দেয় কারা? যারা ওই যে ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকে তারা। কি কথা ঠিক না? আপনি দেখেন, আপনি টিভি দেখেন, আপনি পত্র পত্রিকায় দেখেন, কোনো খবর আছে নাকি? ফেসবুকে একটা গ্রুপ আপনার গুজব ফারাইদুল ইসলামী ব্যাংক শেষ, তাড়াতাড়ি টাকা পয়সা উঠে নিয়ে আসে। আমরা কি এরকম গুজবে কান দেবো? না। আসুন আমরা কোনো গুজবে, কোনো আতঙ্কে কান না দিয়ে ইসলামী ব্যাংকের জন্য কাজ করি। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা ইসলামী ব্যাংকের সঙ্গে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী ব্যাংকের পক্ষে থাকার তৌফিক দান করুন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।